এই কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের আরেকটা নাম হচ্ছে যে আপনার ফিশবোন ডায়াগ্রাম বলা হয়। কেউ বলতেছে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, কেউ বলতেছে ফিশবোন ডায়াগ্রাম, অনেকে আবার বলতেছে এটাকে ইশিকাওয়া ডায়াগ্রাম। তো যে নামে ডাকুক না কেন মূলত উদ্দেশ্য হচ্ছে একটাই, মানে ইশিকাওয়া যে কথা, ফিশবোন যে কথা এবং কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম যে কথা, সবগুলো হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে একই, মানে মানুষ এক কিন্তু নাম হচ্ছে ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তো যাই হোক, তো এই ইশিকাওয়া ডায়াগ্রামটা নিয়ে আমরা একটু কথা বলবো ডিটেইলস অনুযায়ী। তো ইশিকাওয়া ডায়াগ্রাম হওয়ার পিছনে একটা রুট কজ হচ্ছে যে কি, এই ভদ্রলোকের লোকের নাম হচ্ছে যে কাওরু ইশিকাওয়া, ওনার নামে মূলত উনি যেহেতু জনক সেজন্য এটাকে আবার ইশিকাওয়া ডায়াগ্রাম বলা হয়। আমরা যখন ডিটেইলস পড়ছিলাম তখন কিন্তু এই ইশিকাওয়ার নাম পড়ছিলাম। তাহলে এই ইশিকাওয়া ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রাম, এটার মধ্যে আমরা পটেনশিয়াল রুট কজ অ্যানালাইসিস করব, কি কি সম্ভাব্য প্রবলেমগুলো আমার প্রোডাকশন ইউনিটে হতে পারে বা আমার সেকশনে বা আমার ওয়ার্ক ইনস্ট্রাকশন হতে পারে। তো এটা করার জন্য এটার বেশ কিছু কি আছে। আচ্ছা, এখানে আচ্ছা এটার আবার আরেকটা নাম আছে, অনেকে আবার বলে 6M মেথড, 6M মেথড বলে, আবার অনেকে বলে যে 5M 1E মেথড। আবার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো থাকে। এখানে আপনার কিছু আইডেন্টিফাই করা আছে, ম্যান, মেশিন, মেটেরিয়াল, মেথড, মেজারমেন্ট। আর 6M হচ্ছে মাদার নেচার, কিন্তু মাদার নেচারের আরেকটা নাম হচ্ছে এনভায়রনমেন্ট, সেজন্য 5M 1E। আর যদি মাদার নেচার ধরো তাহলে সবগুলো হচ্ছে 6M। যে আমরা একটু সঙ্গে বিশেষ করি, সেটা হচ্ছে এই 6M মেথডের মধ্যে আপনি যখন মেইন প্রবলেম যেটা রাখবে, আপনার মেইন প্রবলেম যেটা আপনি যেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, যেটার আপনি ফিউচার অ্যানালাইসিস করবেন, পটেনশিয়াল রুট কজ অ্যানালাইসিস করবেন, ওই পটেনশিয়াল রুট কজ অ্যানালাইসিস করার সময় আপনার যেটা মেইন প্রবলেম, ওই প্রবলেমটা আপনি এখানে লিখবেন। যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, প্রবলেমও তো শেষ নেই, ব্যক্তিগত প্রবলেম সহ আপনি অ্যানালাইসিস করতে পারবেন এখানে। তাহলে ওই ব্যক্তিগত প্রবলেম হোক, অফিসিয়াল প্রবলেম হোক, প্রোডাকশন ইউনিট, যে কোনো ধরনের প্রবলেমটা আপনি এখানে মিট করতে পারবেন। মনে করুন মেটেরিয়াল নট ইন হাউস অন টাইম, যেটা এখন বর্তমানে কমন সমস্যা, আপনি লিখে দিলেন মেটেরিয়াল নট ইন হাউস অন টাইম। তাহলে মেটেরিয়াল নট ইন হাউস অন টাইম এটা হচ্ছে আমার প্রবলেম, যেটা প্রবলেমটা আপনি এখানে লিখে দিলেন, মেটেরিয়াল নট ইন হাউস অন টাইম। তাহলে এটা লেখার পরে এখানে লিখছি যে প্রবলেম স্টেটমেন্ট, তাহলে প্রবলেমটা এখানে লিখছেন। এটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে ইফেক্ট। কতগুলো একটু খেয়াল করেন, কেন মনোযোগ হারায় না। এটা হচ্ছে ইফেক্ট। ইফেক্ট মানে কি, যেটা আপনাকে ইফেক্ট দিচ্ছে, ইফেক্টটা হচ্ছে প্রবলেম। এবার কজটা কি, এটার পিছনে গোপন কজগুলো কি কি। এখন এই কজগুলোকে ভাগ করার জন্য এটা দেখতে মাছের মতো কাঁটাগুলো আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম। আর জনকে আবিষ্কার করছে যে ইশিকাওয়া, সেজন্য এটাকে বলছে ইশিকাওয়া ডায়াগ্রাম। আর 6M আছে, যেটা বলছে 6M মেথড। আবার একটা ই আছে বলে বলছে যে এটাকে 5M 1E মেথড। ঠিক আছে দাদা? আচ্ছা, তাহলে এখন কজের মধ্যে প্রথমে হচ্ছে যে কি ম্যান, মেশিন, মেটেরিয়াল, মেথড, মেজারমেন্ট, এগুলো হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজের এগেইনস্টে কিছু সাব ক্লজ থাকবে। এখন আপনার যে প্রবলেমটা ধরলাম যে কি মেটেরিয়াল নট ইন হাউস অন টাইম, আমরা মার্চেন্ট দিয়ে শুরু করছি। আচ্ছা, মেটেরিয়াল নট ইন হাউস অন টাইম। এখন মেটেরিয়ালটা ইন হাউস অন টাইমে হয় না, কেন হয় না? আমরা শুরু করবো প্রথমে ম্যান পাওয়ার, মানে ম্যানের কি কি সমস্যা থাকতে পারে, ম্যানের কি কি সমস্যা থাকতে পারে, এটা পটেনশিয়াল। আমি বলছি না যেটা অ্যাকচুয়াল কজ, ভালো করে খেয়াল করুন, এটা হচ্ছে পটেনশিয়াল রুট কজ। কি কি হতে পারে এটা আপনি আগে লিখে ফেলেন, কি কি কারণ হতে পারে। মার্চেন্ডাইজার সঠিক সময় বুকিং দেয় না, এটা একটা সমস্যা হতে পারে না? মার্চেন্ডাইজার সঠিক সময়ে বুকিং দেয় না, অ্যাপ্রুভাল নিতে ডিলে করছে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম, হাজারটা যুক্তি দাঁড় করাতে পারবে। পটেনশিয়াল রুট কজ আপনি এগুলোকে আইডেন্টিফাই করে আপনি লিখে দিন কি মার্চেন্ট সঠিক সময় বুকিং দেয় না, ঠিক আছে, মার্চেন্ট আপনি অ্যাপ্রুভাল নিতে ডিলে করছে, আপনি লিখে দিলেন। ম্যান পাওয়ারের কারণে কি কি প্রবলেমগুলো হতে পারে। আচ্ছা, এরপর আপনি চিন্তা করুন যে কি মেশিনের কারণে কি কি প্রবলেম হতে পারে। মেশিন রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে না, মেশিন রিলেটেড। আবার এখানে কথা হচ্ছে যে ক্লজটার এগেইনস্টে যদি প্রশ্ন যদি না থাকে তাহলে সেটা স্কিপ থাকবে, মানে খালি থাকবে। কিন্তু এই ক্লজের বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনার যে কোনো ধরনের প্রবলেম, একটা পটেনশিয়াল কজ, যে কোনো ধরনের একটা পটেনশিয়াল কজ আপনি ধরলেন, মেটেরিয়াল নট ইন হাউস অন টাইমের জন্য যে কোনো পটেনশিয়াল কজ আপনি যদি ধরেন, কেন হতে পারে না, ওই জিনিসটাকে আপনি এই 6টার ভিতরে যে কোনো একটা জায়গায় আপনি ফেলতে পারবেন। এই 6টার বাইরে কিন্তু হবে না। মনে করেন সাপ্লায়ার ডিলে করছে, সাপ্লায়ার যদি ডিলে করে, এটাও কার সমস্যা, এটাও ম্যানের সমস্যা। বা সাপ্লায়ার যে ডিলে করছে, এটা মেথড আপনি ফেলতে পারেন, মেথডের মধ্যে ফেলতে পারেন, মানে আমার মেথডটা ঠিক নেই, সাপ্লায়ার মনিটরাইজেশনটা, মনিটরিংটা আমার ঠিক ছিল না, মেথডটা ঠিক ছিল না, এটা আপনি মেথডের মধ্যে ফেলতে পারেন। কিন্তু এর বাইরে আপনি কোথাও ফেলতে পারবেন না। যে কোনো ধরনের ক্লজগুলো আছে, ওই সাব ক্লজগুলো আপনার থেকে আপনি সাব ক্লজটাকে আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করার পর কোনটার সাথে যাচ্ছে ওটাকে আইডেন্টিফাই করে আপনি লিখে দিবেন।
কিন্তু আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে কি ওভারঅল প্রবলেম থাকতে পারে, কি কি প্রবলেম হতে পারে, আমার মেথডও সমস্যা থাকতে পারে। মেথড মানে ওই এসওপি, মেথড মানে কি ওই আমার এসওপি, ওই যে লিড টাইম, ওইটাই আমার এসওপি। এই যে প্রোডাকশন শেষ করার কথা বলছি, তাহলে আমার প্ল্যানিংটা অনেক হতে হবে। আমার এখন প্ল্যানিং করাই নাই, তাহলে ওটাই তো আমার মেথড। এক্সাম্পল আমাদের এখানে তো হচ্ছে, এটা তো অনেক আপডেট ফ্যাক্টরি রে ভাই, এখন সব এটা তো আপডেট ফ্যাক্টরি মধ্যে ভাই, এখানে সবকিছু করা আছে, কিন্তু অনেক জায়গাতে এটাও নাই। কিন্তু এখানে থাকার পরও কিছু কিছু ডিপার্টমেন্ট মনে করেন একদম গ্রুপ লেভেলে গেলে, ডিপ লেভেলে গেলে দেখা যাচ্ছে যে কি ওইখানে রেডি করা নাই, ওইখানে মেথড ঠিক করা নাই। মনে করেন একটা কোয়ালিটি চেকার একটা ডিফেক্ট পাস করে দিচ্ছে, এখন আপনি মেয়েকে যতই বকাঝকা করেন, এখন মেয়ে তো জানেই না যে এই ডিফেক্টটা কি সে ছাড়বে নাকি ছাড়বে না, সে তো জানেই না। তাহলে এখন আপনি অ্যানালাইসিস করে সে জানেন না কেন, আপনি অ্যানালাইসিস বলে দেখি সে জানে না কেন, আপনি বললেন যে ম্যানের সমস্যা, আসলে কি ম্যানের সমস্যা, তাহলে সে জানে না কেন, তাকে তো আমি আইডেন্টিফাই করে দিই নাই এতটুকু হলে ছাড়বে এতটুকু হলে ছাড়বে না, আমি মুকআপটা দিই না তাকে, তাহলে আমার মেথডের সমস্যা। কিন্তু এগুলো প্রোডাকশন ইউনিটে আছে, একদম ডিপ লেভেল যদি আপনি চিন্তা করেন তখন আপনি সেটা মেথডে ফেলতে পারবেন। তাহলে আমি মুকআপ নট সেটআপ, তাহলে মুকআপ যে সেটআপ হয় নাই, মুকআপ যে আইডেন্টিফাই করে দেন, এটাই তো আপনার মেথড। আপনি মেজারমেন্টের কি লাগে নাই, শীট লাগিয়ে দেন নাই, তুমি মেজারমেন্ট করার তো সুযোগ নেই, সে যা পড়ে পাস করছে সবগুলো মেজারমেন্ট ছাড়া। এবং মেন তো সেটা অপরাধ না, সেটা হচ্ছে অপরাধটা হচ্ছে কি যেমন মেথডটা ঠিক করা। তো পটেনশিয়াল এটা দুই জায়গায় যাবে, মেয়েও চেক করে নেয় এটাও যাবে, এবং আমাদের মেথড ঠিক করে নেয় এটাও যাবে। কি কি কারণ হতে পারে, আমি তো আবার বলতেছি এটা হচ্ছে কিসের কষ্ট হবে, এগুলো সবগুলা সম্ভাবনাময় কি কি কারণে হতে পারে সবগুলোকে আপনি লিখে ফেলবেন। আপনি খালি লিখবেন যে এখানে আপনার কাজ হচ্ছে খালি লেখা, যা যা আছে কি কি কজ আছে, আনকাট ট্রেড কেন হচ্ছে, ডিটেইল আপনি খালি লিখবেন যে কি কি কারণ হতে পারে, আপনি কোনটার জন্য হতে পারে কোনটার জন্য হতে পারে না, আমাদের অফিসের কি আছে আপডেট, অন্য অফিসে কি নেই, এগুলো চিন্তা করার দরকার নেই। কি কি কারণ হতে পারে, সম্ভাবনা কি কি, মেশিন ব্রেকডাউন বেশি হচ্ছে কেন হচ্ছে, আপনি খালি লিখতে থাকেন। মেশিনেরও সমস্যা থাকতে পারে, অপারেটরেরও সমস্যা থাকতে পারে, আবার মেকানিক্যালও সমস্যা থাকতে পারে, সার্ভিস করানোর অন্তরে এটাও থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এই বিভিন্ন ধরনের সমস্যা সবগুলো আপনি আগে লিখে ফেলবেন। এইটার উদ্দেশ্য হচ্ছে সবকিছু আগে লিখে ফেলা। লেখার পরে এবার আপনার কাজ কি, এটাকে বলতেছে রিস্ক আইডেন্টিফাই। এই যে আপনি আইডেন্টিফাই লিখে ফেলছেন, এগুলোই হচ্ছে আপনার রিস্ক, এগুলোই হচ্ছে আপনার রিস্ক। এবার মিল পাচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কি বলতেছে, ISO 9015 এই যে রিস্ক বেস থিংকিং, আপনি যে রিস্ক অ্যানালাইসিস করছেন, এগুলোই হচ্ছে আপনার রিস্ক। এই রিস্কগুলোকে আপনাকে কি করতে হবে, এলিমিনেট করতে হবে। মানে আপনি যখন প্রোডাকশন করতে গেলে এই রিস্কটা হতে পারে। এবার মনে করেন দাদা আইডেন্টিফাই করলো যে কি মেটেরিয়াল নট ইন হাউস অন টাইম, কি কারণে ইন হাউস অন টাইম হল না, অনেকগুলো রুট কজ, অনেকগুলো পটেনশিয়াল কজ কি। এবার এগুলো আমাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। এগুলো কন্ট্রোল করতে না পারলে তখন কি হবে, মেটেরিয়াল ইন হাউস অন টাইম হবে না। তখন এগুলো এবার ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ওনার থেকে কি করতে হবে, মনিটরিং করতে হবে, ওনার থেকে এনশিওর করতে হবে। এটাকে বলতেছি মূলত ISO 9015, এটাকে বলতেছি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে বলতেছি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রত্যেকটা জায়গায় কিন্তু কথা বলতেছে। কনসেপ্টটা কিন্তু একটু ইজি, বুঝতে হয়তো অনেকের কষ্ট হচ্ছে একটু কিছু। তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি এভাবে করে মূলত রিস্কগুলোকে আইডেন্টিফাই করবেন, এগুলোই হচ্ছে টুলস। তো এই টুলসগুলোকে মূলত আপনার থেকে অ্যাপ্লাই করতে হবে। ওই যে সবগুলা এটা মাদার নেচার, এনভায়রনমেন্টটাকে অনেকে আবার এটা নিয়ে মাদার নেচার করে দিচ্ছে, ওই একেবারে সহজ করে দেওয়ার জন্য কি মাদার নেচার মানে এনভায়রনমেন্টের অপর নাম হচ্ছে মাদার নেচার, সেজন্য এটাকে 6M বলে। আর যদি মাদার নেচার তুলে দিলে এনভায়রনমেন্ট হলো তখন 5M 1 আর আচ্ছা এই ধরনের ফিগমা আবার আরেকটা কাজে লাগবে। মনে করেন দাদা আপনি বাইরের সাথে কমিউনিকেশন করতেছেন, এই যে কার্টুন ভাই ভিজিট করে কথা বলতে ইংল্যান্ডে, এখন বাইরে আপনাকে বললো যে কি এই জিনিসটা কেন হয়েছে, আপনি আমাকে একটা ডাটা প্রেজেন্টেশন দেন। বাইরেকে আপনি একটা ডাটাতে কি করবেন, ডাটা প্রেজেন্ট করবেন। এবং বাইরে যদি আপনি যদি আগের দিনের মতো ওই যখন খালি পার্সোনাল লিঙ্ক করে আসতো, ওই জামানোর মতো করে যদি খালি একটা কাগজের মধ্যে লিখে দিয়ে দেন কেন হয়েছে কি কারণে হয়েছে, ওটাও একটা প্রেজেন্টেশন। আবার আপনি একটা ফিশ বোন করছেন, গতকালকে একটা ফুটির মধ্যে আনকাট রেট পাওয়া গেছে, কেন পাওয়া গেছে, কি কারণে পাওয়া গেছে, পটেনশিয়াল কজগুলো কি কি, এগুলো এলিমিনেট করার জন্য ডিপার্টমেন্ট হেডটা কি করবে, ইনিশিয়েটিভ নেবে আগামীকাল থেকে, বা এটার জন্য একটা টাইমলাইন দিতেছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন। এবং খুশি হবে কোনটাতে, অবশ্যই এটা তো হবে আগের দিনের ওটা তো আর খুশি হবে না। যে কোনো ডাটা আপনি প্রেজেন্টেশন করতেছেন, আপনি এইভাবে ডাটা প্রেজেন্টেশন করতে পারতেছেন। বায়ার স্যাটিসফাই হচ্ছে না, কেন স্যাটিসফাই হচ্ছে না, আপনি বায়ারকে যখন ডাটা প্রেজেন্ট যখন করতে যাবেন তখন আপনি তাকে এই ধরনের অ্যানালাইসিস দেখাতে পারেন, তাকে সোয়াট অ্যানালাইসিসগুলো দেখাতে পারেন। এগুলো
তো ডাটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা বিরাট একটা ভূমিকা রাখবে। এটা কিন্তু অনেক ভেরি মাচ একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা টুলস, লিনের টুলস বলেন, ইউএমএস এর টুলস বলেন, টিবিএম এর টুলস বলেন, এগুলো কিন্তু প্রবলেম লিখে